গাই মামা একবারে পুরো দামে শেষ। বাইরে গিয়েছিলাম খাবার আনার জন্য। তো দিল্লিতে চিকেন বিরিয়ানি যেটা আছে, যেটা হচ্ছে আপনার একেবারে সস, মানে সস্তায় চিকেন বিরিয়ানি খাইতে হলে তো বাইরে থেকে খাবার আনতে হবে। আর হোটেলের যে মেনু আছে, একটা মিনিট হোটেলের মেনুটা দেখাচ্ছি। হোটেল থেকে যে মেনু দিচ্ছে, মানে আর ইসে আপনার যে হোটেলে আমরা উঠেছি ওখান থেকে যে মেনু দিচ্ছে, এই মেনুতে খাবারের প্রাইস চিকেন বিরিয়ানি কালকে রাতে এসে জিজ্ঞেস করলাম যে চিকেন বিরিয়ানি কত করে, বলতেছে 300 রুপি। অথচ যেইটা বাহিরের থেকে 120 রুপিতে নিয়ে আসছি। তো এখন হচ্ছে টেস্ট করা দরকার যে আসলে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে চিকেন বিরিয়ানিটা রয়েছে এটা আসলে কি রকম, আর ওদের প্যাকেটের ভিতরে কি কি দিয়েছে। প্রথমে হচ্ছে একটা ওয়ান টাইম বাটি দিয়েছে খাওয়ার জন্য। এরপরে যা হইতাছে মেবি সার টাইপের কিছু একটা হবে বা সস টাইপের কিছু একটা হবে, সরি। এরপরে যা হইতাছে একটা চামচ দিছে, বাট চামচ খাওয়া যাবে না, বাঙালি গুলা কথা। ভিতরে হচ্ছে পেঁয়াজ দিছে এবং হচ্ছে এই হচ্ছে আপনার চিকেন বিরিয়ানির জন্য ওরা একটা প্যাক দিয়েছে আলাদা। তো সো ওকে, একটু ট্রাই করি যে আসলে চিকেন বিরিয়ানিটা, এটা দুই পদের চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছিল। একটা হচ্ছে মাসালা আর একটা হচ্ছে মাসালা সারা। মাসালা যেটা আছে ওইটাই নিয়েছিলাম। কতটুকু দিয়েছে এটা দেখার বিষয়। তাও ভালো পরিমাণ গোস দিচ্ছে, মনে হয় পোলট্রির গোস হবে। পোলট্রি, বাট 4 পিস ছোট ছোট করে কেটে দেখাচ্ছি আমি। ওকে, ওকে, এই হচ্ছে 1 2 3 চারটা। হচ্ছে আপনার সেম ধরনের একেবারে সেম টুকরা দিচ্ছে চারটা। টেস্টটা কিরকম সেটা একটু দেখি যে আসলে টেস্টটা আসলে কিরকম, টেস্টটা দেখা দরকার। হুম, টেস্টটা ভালো, বাট একটু ঝাল বেশি। যারা ঝাল বেশি খায় তাদের জন্য ভালো, বাট আমি ঝাল কম খাই, তাই আমার জন্য ভালো না। আর হচ্ছে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজগুলো নেড়ে দিয়েছিল, এখানে রেখে দিচ্ছে। আর একটু সসটা ট্রাই করবো যে যে সসটা দিচ্ছে এটা আসলে কিরকম। এখানে আছে সসটা ভালো। আর এটা হচ্ছে রাইস গুলা অনেক বড় বড় একেবারে। হচ্ছে যেমন হচ্ছে আমরা কাচ্চি বিরিয়ানি খেতে গেলে যে বাসমতি চালের যে চালগুলা খাই না, ওই টাইপের রাইস। বাট এটা বাসমতি চাল কিনা সেটা আমি শিওর না, বাট রাইস গুলা খুব বড় বড় একেবারে, লম্বা লম্বা। তো দিল্লিতে আসলে সবকিছু দামে একটু বেশি। যেমন হচ্ছে আমরা যে কলকাতায় ছিলাম, কলকাতায় খাবার দাম কিন্তু অনেক কম। বাট দিল্লি হচ্ছে একটা এক্সপেন্সিভ শহর ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা দিল্লিতে কখনোই আসে না, কারণ দিল্লি খুব ব্যয়বহুল একটা জায়গা। ইন্ডিয়ার ভিতরে আমি কিন্তু বাইরের কান্ট্রির সাথে কম্পেয়ার করছি না, অনেকে ভাববেন যে আবার বাইরের কান্ট্রির সাথে কম্পেয়ার করছে হালার পালায় কি কয় এগুলা। না, ওরকম না। ইন্ডিয়ার অনেক মানুষই মনে করে দিল্লি একটা এক্সপেন্সিভ। সো এখানে হোটেলে থাকার রেটও বেশি, তারপরে খাবার খেতে গেলে তার প্রাইস বেশি। ট্যাক্সি যেমন হচ্ছে কালকে যখন হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আপনার ইসে এখানে আসতে যাচ্ছিলাম 5 কিলোমিটার দূরে, তো ট্যাক্সির ভাড়া হচ্ছে 450 রুপি। তো পরে আমি হচ্ছে মেট্রো নিয়ে আসছি, মেট্রোতে মাত্র 20 রুপি লাগছে। তো এই জন্যই তো দেখা যাক চিকেনটা আসলে কিরকম। আর চিকেনের ভিতর যা দিচ্ছে সব কিন্তু গোস দিচ্ছে, কোনো ধরে আড্ডি নেই। আপনি দেখেন এর ভিতরে গোস, এটা চারটাই গোস, কোনো আড্ডি নাই। বাংলাদেশের হইলে বা অন্য অন্য জায়গা হলে আড্ডি মিক্স করে দেয় বা আড্ডি কে খাইবো, আপনি খাইবেন নাকি খাইবো, বাট এখানে কোনো আড্ডি নেই। আর সবাইকে ভাবে দেওয়া হচ্ছে, আমি হোটেলে দেখলাম সবার প্লেটে এই সেম টাইপের মাংসই।
এটা হচ্ছে মশলাটা আসলে খুব ঝাল, কারণ আমি ঝাল খাই না।